ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপরে কি করতে হবে? ইহসান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় পিতামাতার কথা নিয়ে আসছেন, কোন জায়গায় ইনসাফের কথা নিয়ে আসেন নাই, সকল জায়গায় ইহসানের কথা নিয়ে আসছেন। দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হলো ইনসাফ। ইনসাফ কাকে বলবে? ন্যায্যতা। মানে তুমি আমার থেকে 10 টাকা পাওনি, তুমি 10 টাকার বেশি 11 টাকা চাইতে পারবা না, এটা হলো ন্যায্য ব্যাপার। কিন্তু পিতা মাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহসান করতে হবে। ইহসান মানে কি? যে তোমার পিতা মাতা তোমাকে একটা কথা বলেছে, কটু কথা, বয়সের কারণে হোক, রাগের কারণে হোক, যে কথাটা এখন যায় না, যে কথাটা সে সঠিক বলে নাই, এই কথার কারণে তুমি তাকে দু একটা কটু কথা শোনাইতে পারতা, কিন্তু যেহেতু তার উপরে ইহসান করার হুকুম, এজন্য তার কথাকে সহ্য করতে হবে, কিচ্ছু বলা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাকে এমন কোন কথা বলা যাবে না যাতে সে মনে কষ্ট পায়। তাহলে পিতামাতার উপরে কি করতে হবে? আমাদের সকলের ইহসান করতে হবে। একদিকে বলেছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখেছে, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে তোমার বাবার সন্তুষ্টি তোমাকে অর্জন করতে হবে। এখন আসছে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক ব্যাপারে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পরিবারের মধ্যে তোমার হাজবেন্ড ওয়াইফদের আছে তো বটে, তোমাদের সংসার তো আছেই। অনেক সময় সংসারের মধ্যে যে মিলমিশের কথা বললাম না এর আগে, দুই পক্ষ থেকে দুইজন আসবে, মিলমিশ হবে। অনেক সময় এটা দেখা যাবে যে আপনার ওয়াইফের মূল টার্গেট হলো আমি তোমার বাবা মার সাথে থাকবো না। ঝগড়ার মূল কেন্দ্রবিন্দু কি? আপনার বাবা বা মা। কথা কি আমার বোঝা যাচ্ছে? থাকার একটাই সুরত আছে, আমাকে নিয়ে পৃথক থাকতে হবে, থাকলে থাকবো, না থাকলে সংসার। এখন যে পুরুষ মানুষ, তাকে তো সকল কিছু খেয়াল করতে হয়। একজন পুরুষ মানুষের দায়িত্ব বেশি, তার মা বাবার দায়িত্ব তার উপরে আছে, তার স্ত্রীর দায়িত্ব তার উপরে আছে, তার বোনের দায়িত্ব, সে যে দুর্বল হয় তার দায়িত্ব তার উপরে আছে, তার যদি একটা ছোট ভাই থাকে তার দায়িত্ব কিন্তু ভাইয়ের উপরে বর্তায় যদি বাপ না থাকে, তাই না? এটা মানেন আর না মানেন, এটা তো পুরুষ মানুষকে দায়িত্ব নিতেই হবে। তো এইটাই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপরে কি করতে হবে? ইহসান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় পিতামাতার কথা নিয়ে আসছেন, কোন জায়গায় ইনসাফের কথা নিয়ে আসেন নাই, সকল জায়গায় ইহসানের কথা নিয়ে আসছেন। দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হলো ইনসাফ। ইনসাফ কাকে বলবে? ন্যায্যতা। মানে তুমি আমার থেকে 10 টাকা পাওনি, তুমি 10 টাকার বেশি 11 টাকা চাইতে পারবা না, এটা হলো ন্যায্য ব্যাপার। কিন্তু পিতা মাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহসান করতে হবে। ইহসান মানে কি? যে তোমার পিতা মাতা তোমাকে একটা কথা বলেছে, কটু কথা, বয়সের কারণে হোক, রাগের কারণে হোক, যে কথাটা এখন যায় না, যে কথাটা সে সঠিক বলে নাই, এই কথার কারণে তুমি তাকে দু একটা কটু কথা শোনাইতে পারতা, কিন্তু যেহেতু তার উপরে ইহসান করার হুকুম, এজন্য তার কথাকে সহ্য করতে হবে, কিচ্ছু বলা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাকে এমন কোন কথা বলা যাবে না যাতে সে মনে কষ্ট পায়। তাহলে পিতামাতার উপরে কি করতে হবে? আমাদের সকলের ইহসান করতে হবে। ইনসাফ নয়, সমান সমান অধিকার নয়, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক সমান সমানের হয় না। আপনার পিতা যে আপনার জন্য কষ্ট করে আপনাকে হালাল রুজি খাওয়ানোর জন্য অত পরিশ্রম করেছে, এটা সম্পর্ক সমান সমান হয় না। আপনার মাতা যে আপনাকে 10 মাস পেটের মধ্যে রেখে অত কষ্ট সহ্য করেছে, ছোট অবস্থায় আপনার মলমূত্র যেভাবে সে সাফ করেছে, পরিষ্কার করেছে, আপনাকে ধীরে 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 বড় করেছে, এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান সম্পর্কের কথা বলেন নাই। সকল সময় বলেছেন তারা ন্যায্য প্রাপ্য না হলেও তাদেরকে দিতে হবে। খুব খেয়াল করে বুঝতে হবে পিতামাতার ক্ষেত্রে কি সম্পর্ক রাখতে হবে। বলেন ইহসানের সম্পর্ক রাখতে হবে, তাদেরকে অগ্র অধিকার দিতে হবে। অনেক কথা তারা রেগে বলে থাকতে পারে, অনেক কিছু তারা করে ফেলতে পারে, হয়তোবা আপনার জমিন আছে সেখান থেকে আপনার অন্য ভাইকে বেশি দিয়ে ফেলতে পারে, অথবা আপনার বোনকে একটু বেশি দিতে পারে, কিন্তু আপনি ওই জন্য মার সাথে সম্পর্কই বাদ, মাকে আর ভাতই দেব না, এ ধরনের বলার অধিকার আপনার নেই। কারণ ওই জমিটা আপনার মায়ের মালিকানায় ছিল, আপনার মালিকানায় নয়।
আপনার মা বা বাবা মারা গেলে তারপরে আপনার মালিকানায় আসবে, তার আগে কিন্তু নয়। কিন্তু এই জন্য আপনি মার সাথে সম্পর্ক ছেদ করা যাবে না, পিতার সাথে সম্পর্ক ছেদ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও পুরুষরা শুনে রাখো, তোমরা যদি জান্নাত চাও, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়েদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তুমি মাকে কষ্ট দিবা, মাকে খাবার দিবা না, মাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করবা, আর তুমি মসজিদে এসে নামাজ পড়বা, ধোয়া জামা পরে আসবা, আমার মতো মৌলবী বিভিন্ন জায়গায় ওয়াজ করবা, এই ওয়াজ এই নামাজ তোমার মুখের উপরে মেরে দেবে আল্লাহ রাব্বুল আলামিন, যদি তোমার মা তোমার উপরে নারাজ থাকে। এজন্য খুব সাবধান। এটাকে বারবার বলতেছি, কারণ কি এটা আমাদের ফ্যামিলির বাস্তবতা আজকে, যে আমরা মা বাবাকে সেইভাবে দেখি না। অনেক সময় আমাদের ওয়াইফকে নিয়ে, আমাদের সংসার নিয়ে আমরা দূরে চলে যাই, আর এটা দরিদ্র লোকদের মধ্যে থেকে বড় লোকদের মধ্যে এটার পার্সেন্টেজ বেশি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার ব্যাপারে বলেছেন, তুমি যদি আল্লাহ সন্তুষ্টি চাও, রিদাল ওয়ালিদি, আল্লাহ সন্তুষ্টি রয়েছে তোমার পিতার সন্তুষ্টির মধ্যে। একদিকে বলেছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখেছে, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তুমি যদি আল্লাহ সন্তুষ্টি চাও তাহলে তোমার বাবার সন্তুষ্টি তোমাকে অর্জন করতে হবে। তোমার বাবার জমি কাউকে একটু বেশি দিল কি কম দিল সেটা তোমার দেখার ব্যাপার না, ওই জমি তুমি কেন নাই, তোমার পরিশ্রমের টাকা দিয়ে কিনা নয়। বাবা হয়তো তার বাবা থেকে পাইতে পারে, অথবা সে কিনতে পারে, তার নিজের ব্যক্তিগত জমি, কাকে কতটুক দিল কি না দিল সেটা তোমার দেখার বিষয় নয়। তুমি এটা দেখে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে পারবা না, তাই কটু কথা বলতে পারবা না। তাহলে আমরা সকলে এখানকার মূল বুঝ হলো, আমরা সকলেই আমাদের পিতামাতাকে সম্মান করব তো ইনশাআল্লাহ। আমরা ইবাদতের ক্ষেত্রে যেমন নামাজকে ইবাদত মনে করি, সংসারের প্রত্যেকটা জিনিসকে ইবাদত মনে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের ব্যক্তিগত এবং আমাদের সাংসারিক বিষয়ে নির্দেশ করেছেন সেটা মানার তৌফিক দান করুক, এবং খাস করে আমাদের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুক। সবাই করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, আমিন। যারা পড়ে আসছেন সুন্নাত পড়ে নেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।